ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল। আমি প্রাণনাথ দাস বলছি। আজকে আমি দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 1.2 এর অঙ্কগুলো সমাধান করছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখনি তারা তারা চ্যানেলটাকে তারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 1.2 এর প্রথম অঙ্কটা বলেছে, এক নম্বরের অঙ্কগুলো নিচের প্রতিক্ষেত্রের প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। এই যে কি বলেছে, দ্বিঘাত সমীকরণ কাকে বলে আমরা জানি। দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটি দ্বিঘাত সমীকরণ কেন? দ্বিঘাত হচ্ছে এরকম দ্বিঘাত। বলতে দুই ঘাত বলতে হচ্ছে পাওয়ার। এই যে এক্সের পাওয়ার 2 থাকার জন্য এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর সমীকরণ কেন? কারণ এখানে হচ্ছে সমান সমান আছে, সমান সমান অর্থাৎ বীজগাণিতিক যে সমীকরণ বলা হবে তাকেই, যার হচ্ছে সমান সমান থাকবে, অর্থাৎ বাম পক্ষে কিছু থাকবে, ডান পক্ষে কিছু থাকবে, চলরাশিযুক্ত কিছু চলরাশি দিয়ে থাকবে আর কি। এবার এখানে চলরাশি কি? এখানে এক্স, তাহলে এটিকে হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে। এবার এই সমীকরণের হচ্ছে কি বলছে, এখানে হচ্ছে বীজ দেওয়া আছে। বীজ বলতে এখানে 1 আর হচ্ছে -1 বলছে। এই যে সমীকরণ এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, এই সমীকরণের বীজ, এই সমীকরণের কী হবে, বীজ হবে কি না আমরা আগে লিখলাম। সমীকরণটা আগে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 একের 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0, এই একটা সমীকরণ। এই সমীকরণের বীজ বলছে 1 আর -1 হবে কিনা। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই একটা হচ্ছে এই যে সমীকরণ, এটা সমীকরণ, এটা সমীকরণের বাম পক্ষে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর ডান পক্ষে আছে 0। আমরা এই সমীকরণটার হচ্ছে বাম পক্ষে মান বসাবো, 1 বসাবো। যদি হচ্ছে 0 আসে তাহলে বলবো এটা হচ্ছে বীজ। চলো তাহলে মানটা বসাই। এবার এখানে বাম পক্ষ লিখলাম, সমীকরণের বাম পক্ষ সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখানে কি লিখব, এই এক্সের জায়গায় কি বসাবো, 1 বসাবো। তাহলে 1 বসালে 1 স্কোয়ার হবে প্লাস, এখানে এক্সের জায়গায় হচ্ছে কি হবে মাইনাস, এক্সের জায়গায় কী হবে, 1 হবে, তারপরে প্লাস 1। এখানে কি হচ্ছে 1 স্কোয়ার বলতে 1 গুণন 1 এককে 1। তাহলে এখানে কত হলো, 1 স্কোয়ার মানে 1 লিখলাম, তারপরে প্লাস, আর এখানে একটা প্লাস আছে, প্লাসের আছে প্লাস 1 প্লাস কত হলো, এখানে 1। তাহলে 1 যোগ 1 যোগ 1 কটা 1, কটা 1, 3টা 1 মিলে 3 হলো। তাহলে হচ্ছে 9 গেল 0, এটা 0 হলো না। এবার 0 মানে যদি এখানে যদি 3-এর জায়গায় 0 চলে আসতো তাহলে বলতাম সমীকরণের, এই যে সমীকরণের একটা হচ্ছে একটা কি বীজ। তাহলে আমি লিখব, সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0 সমীকরণের বীজ 1 হবে না, বাস হয়ে গেলো। এবার তাহলে আমরা -1টা প্রমাণ করবো। -1 প্রমাণ করতে ঠিক একইভাবে আমি করব। একইভাবে আবার হচ্ছে সমীকরণের বাম পক্ষ নেব। বাম পক্ষে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0।
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে কি এক বসাবো, মাইনাস এক বসাবো, মাইনাস, তাহলে মাইনাস এক তার স্কোয়ার প্লাস মাইনাস এক প্লাস ওয়ান, এখানে আমি লিখলাম এক্স সমান সমান মাইনাস এক, এখানে এই যে এখানে বসালাম, তাহলে হচ্ছে মাইনাস এক তার স্কোয়ার মানে মাইনাস এক ইন্টু মাইনাস এক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক ওকে এক, তাহলে কত হলো মাইনাস এক তার স্কোয়ার করলে কত হচ্ছে এক হলো, সমান সমান এক, প্লাসে মাইনাসে মাইনাস এক, এখানে কত হলো প্লাস ওয়ান, ওইটাই উঠে থাকবে, এখানে প্লাস, এখানে প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান, কাটাকাটি করলাম, এটা একের থেকে একবার দিলাম আর এখানে এক থাকলো, একটা কি শূন্য না, কখনোই শূন্য না, তাহলে হচ্ছে এক নটে গেল জিরো, তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে, এক্ষেত্রেও মাইনাস ওয়ানটা হচ্ছে সমীকরণের বীজ হচ্ছে না, এক্ষেত্রে হচ্ছে তাহলে আমি কি লিখব, তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো সমীকরণের বীজ মাইনাস ওয়ান হবে না, হবে না, ঠিক হবে না, ঠিক একইভাবে পরেরগুলোও করতে হবে। নাম্বার কত, নাম্বার 2 নাম্বার, 2 নম্বরটা কী আছে, 8x স্কোয়ার প্লাস 7x সমান সমান শূন্য, এখানে কি প্রমাণ করতে বলছে, শূন্য আর মাইনাস টুটা কি সমীকরণের বীজ হবে, তাহলে আমি এখানে কি করব, প্রথমে হচ্ছে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ সমান সমান কী আছে 8x স্কোয়ার প্লাস 7x সমান সমান, এখানে এক্সের জায়গায় শূন্য বসাবো, প্রথমে শূন্যটা প্রমাণ করবো, করব 8 গুণন শূন্য তার স্কোয়ার প্লাস 7 ইন্টু শূন্য, এখানে আমি লিখলাম x সমান সমান শূন্য, এই যে এখানে, তাহলে x সমান সমান শূন্য, তাহলে 8 গুণন শূন্য তার স্কোয়ার করলে শূন্য প্লাস হচ্ছে 7 গুণন শূন্য শূন্য, তাহলে 8-এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য যোগ শূন্য, তাহলে 2 শূন্য যোগ করলে শূন্য, তাহলে এখানে আমরা কি পেলাম, শূন্য পেলাম, অর্থাৎ ডান পক্ষে শূন্য আছে, এখানেও বাম পক্ষে শূন্য পেলাম, সুতরাং হচ্ছে 8x স্কোয়ার প্লাস 7x সমান সমান শূন্য সমীকরণের বীজ শূন্য হবে, বীজ শূন্য হবে। এবার তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে মাইনাস টু, পরেরটা হচ্ছে মাইনাস টু প্রমাণ করব, মাইনাস টুটা কি এই সমীকরণের একটা বীজ হবে, মাইনাস টুটা, এবার হচ্ছে মাইনাস টুটা এখানে বসাবো, এক্সের জায়গায় বসাবো, এখানে এক্সের জায়গায় বসাবো, দেখবো কত হচ্ছে, এবার হচ্ছে আবার নেব বাম পক্ষ, কী আছে 8x স্কোয়ার প্লাস 7x, এখানে এক্সের জায়গায় কী বসাবো, মাইনাস টু বসাবো, তাহলে 8 ইন্টু মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস টু, এখানে কী করবো, এখানে আমি লিখলাম এক্স ইকাল টু মাইনাস টু, তাহলে হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার করলে পরে মাইনাস টু তার স্কোয়ার সমান সমান মাইনাস টু ইন্টু মাইনাস টু এরকম, মাইনাস টু ইন্টু মাইনাস টু, মাইনাসে হচ্ছে প্লাস, আমাদের 2 গুণ 2 2 4 মানে প্লাস 4, কত আসলো প্লাস 4, তাহলে 8 গুণ প্লাস 4 প্লাস মানে হচ্ছে মাইনাস, 7 2 14, এখানে 8 গুণ 4 4টা 32 বিয়োগ 14, 32-এর থেকে 14 গেলে পরে 32 বিয়োগ 14, 4 আছে উপরে ছোটো আছে 2, তাহলে এখানে 10 যোগ করবো, 12 করে নেব, তাহলে 4 আছে 12 করতে কত 8, 8 4 12, এখানে 1 আসবে, 1 আর 1 2 2 আছে, 3 করতে 1 18, তাহলে 18
এটা হচ্ছে লিখলাম নট ইকুয়াল টু 0, 18 কি 0 না, কখনোই 0 নয়। তাহলে বলবো সুতরাং 8x² + 7x, সুতরাং 8x² + 7x সমান 0 সমীকরণের বীজ -2 হবে না, -2 হবে না। বাস গেল সমীকরণের 8x² + 7x সমান 0 সমীকরণের বীজ -2 হবে না। এবার পরের অঙ্কটা নম্বর 3। এটা কি আছে, x + 1/x সমান কত, 13/6। এখানে কি প্রমাণ করতে বলছে, 5/6 আর হচ্ছে 4/3। আমি মানে প্রথমে হচ্ছে 5/6টা লিখব, এখানে প্রমাণ করবো আর কি। বাম পক্ষ সমান x + 1/x, এখানে x এর জায়গায় কত বসাবো, 5/6 বসাবো। তাহলে 5/6 যোগ এখানে 5/6, এখানে x = 5/6। তাহলে 5/6 প্লাস এখানে কী হবে, 6টা নিচে থাকার জন্য উপরে চলে যাবে, 1 গুণন 6 আর নিচে 5। তাহলে 5/6 প্লাস 1-এর সঙ্গে 6 গুণ করে 6 × 6 5, এখানে 6 আর 5-এর লসাগু কত, 30, 5 × 30, আর 6 দিয়ে 30কে ভাগ করতে কত হবে, 5 গুণের উপরে 5, 5 × 25 যোগ এই যোগটা এখানে। এবার 5 দিয়ে 30কে ভাগ করতে হবে 6 গুণের উপরে 6, 6 × 36, এখানে কত হলো 30, 25 আর 36 যোগ করে 25 যোগ 36, 5 আর 6 11, 1 হাতে হচ্ছে 1, 3 আর 2 কত, 5, 5 আর 1 6, কত হলো 25 আর 36 যোগ করলে কত হলো 61। 61 সংখ্যাটা কি 0? না, 61 সংখ্যাটা হচ্ছে যদি এরকম আসতো আর কি, এই যে এরকম কত 13/6, যদি 13/6 আসতো তাহলেও হতো, কিন্তু এখানে 13/6 না আসার জন্য কত আসছে, 13/6 না আসে কত আসছে, 61 কত আসছে, 30 আসছে, 61/30 আসার জন্য সংখ্যাটা কি হচ্ছে, এটা হচ্ছে 61/30 আসার জন্য এই হলো না, ডান পক্ষটা মিলল না, অর্থাৎ তাহলে এটা হচ্ছে বীজ নয়। আমি তাহলে এটা লিখে দেবো, সমীকরণের বীজ নয় এখানে। সুতরাং হচ্ছে এটা হচ্ছে নট ইকুয়াল টু কত, নট ইকুয়াল টু 13/6, নট ইকুয়াল টু 13/6, এটা হলো। তাহলে বলবো সুতরাং 5/6 আগের মতো করে লিখি। সুতরাং x + 1/x সমান 13/6 সমীকরণের বীজ কত, 13 সমীকরণের বীজ 5/6 হবে না, 5/6 হবে না, 5/6 হবে না। এখানে আবার বলছি এই যে 61 কত আসলো, 30 আসলো, 61/30টা যদি 13/6 আসতো তাহলে বলতাম মানে ওইটাই ডান পক্ষটা চলে আসছে, কিন্তু যেহেতু আসে নাই, তো আমরা 61/30টা হচ্ছে নট ইকুয়াল টু কত লিখলাম, 13/6। সুতরাং বললাম হচ্ছে এই x + 1/x সমান 13/6 সমীকরণের বীজ 5/6 হবে না। এবার পরেরটা প্রমাণ করব, কত 4/3টা হচ্ছে এই x + 1/x সমান 13/6 হচ্ছে সমীকরণের বীজ হবে না সেটা দেখব। আবার বামপক্ষ
নেই। বামপক্ষ কত আছে এক্স প্লাস 1/x, এখানে আগের মতোই বসাবো হচ্ছে কত, এখানে হচ্ছে এক্সের জায়গায় কত 4/3 যোগ 1/, এখানে হচ্ছে এক্সের জায়গায় 4/3, এখানে লিখবো x সমান সমান 4/3 হলো, এখানে 4/3 যোগ এখানে হচ্ছে 3টা উপরে চলে যাবে, 3টা উপরে চলে গিয়ে 1-এর সঙ্গে গুণ হবে, 3 গুণ 1 3 ওকে 3, আর এখানে 4, এখানে লসাগু হবে, আর 3 আর 4 লসাগু কত হবে 3 4 12, 3 দিয়ে 12কে ভাগ করতে হবে কত হবে 4, 4 গুণ 4 4 4 16, যোগ 4 দিয়ে 12কে কত 4 দিয়ে 12কে ভাগ করতে হবে 3, 3 গুণ 3 3 দিয়ে 9, এখানে কত আসলো 12, আর উপরে কত 16 আর 9 যোগ করলে কত 25, এই মানে 25/12, 25/12 কি 13/6 না, কখনোই নয়। সুতরাং আমরা এখানে লিখব নট ইকাল টু 13/6, তাহলে এখানেও বলবো যে হচ্ছে 13 এখানেও বলবো কত এক্স ইকাল টু 4/3 হচ্ছে এই সমীকরণের এই যে এক্স প্লাস 1/x সমান সমান 13/6 এই সমীকরণের বীজ হবে না। সুতরাং এক্স প্লাস 1/x সমান সমান 13/6 সমীকরণের বীজ 4/3 হবে না, বাস এটা হয়ে গেল। এবার পরের অঙ্কটা নাম্বার কত 4 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম x² মাইনাস √3x মাইনাস 6 সমান সমান 0, এখানে কি প্রমাণ করতে বলেছে, এখানে প্রমাণ করতে বলেছে -√3 আর একটা হচ্ছে 2√3। আমি প্রথমে মানে বাম পক্ষে বসাবো, মানে প্রথমে বাম পক্ষে হচ্ছে √3টা -√3টা এখানে বসাবো, এই যে এখানে বসাবো, এইটুকুর মধ্যে বসাবো, এইটুকুর মধ্যে বসে যদি আমরা শূন্য পাই তাহলে বলবো সমীকরণের বীজ হচ্ছে -√3। ঠিক একইভাবে মানে একইভাবে 2√3টা এই সমীকরণের বাম দিকে বসাবো, যদি হচ্ছে শূন্য পাই, কারণ যেহেতু ডান পক্ষে শূন্য আছে, শূন্য পাই তাহলে বলবো সমীকরণটা হচ্ছে বীজ হচ্ছে 2√3। যাই হোক দেখি আসে কিনা। বাম পক্ষ কি আছে x² মাইনাস 3√3x মাইনাস 6, এখানে হচ্ছে এক্সের জায়গায় কি বসাবো -√3 বসাবো, এক্সের জায়গায় হচ্ছে -√3 তার হোল স্কোয়ার -√3, তা এখানে আগে আছে, এখানে বসাবো -√3 মাইনাস 6, এখানে বসালাম, এখানে হচ্ছে -√3 তার হোল স্কোয়ার সমান সমান কী হবে -√3 ইন্টু -√3, এখানে হচ্ছে -√3 হবে, তাহলে -√3 মানে মাইনাসে মাইনাসে প্লাস, √3 গুণ করলে কী হবে √3 গুণ করে 3 হবে। কারণ হচ্ছে এরকম হয় আর কি অ্যাকচুয়ালি, তাহলে √3 গুণ করে এইরকম হয়, দুইটা রুটের বললে দুইটা রুটের জায়গায় একটা রুটের ভিতরে একটা রুটের ভিতরে 3 গুণ 3 নেওয়া যায়, আর হচ্ছে রুটের ভিতরে দুইটা এক সংখ্যা মানে একটা, তাহলে কত হলো 3 হলো, তাহলে √3 তার স্কোয়ার করলে কত হয় 3, আর এখানে মাইনাসে প্লাস, আর এখানে কত মানে √3 গুণগুলো একটু আগে করলাম, √3 গুণগুলো কত হবে 3 হবে, আর এখানে -6 তো আগেই আছে, তাহলে 3 আর 3 যোগ করলে কত 6, -6, 6তে 6 বদলে 0, এই যে 0 পেয়ে গেছি। তাহলে বলবো সুতরাং x² মাইনাস √3x এটা সমীকরণের বীজ হচ্ছে কি -√3 হবে। এরপরে আমরা কি করব,
মানে 2√3টা চেক করব, মানে 2√3টা দেখে কী হয়। এক্স স্কোয়ার, এখানে আবার বাম পক্ষ নেব, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6, এখানে বাম পক্ষের জায়গায় কী বসাবো, 2√3টা বসাবো, বাম পক্ষের জায়গায় কী বসাবো, 2√3টা বসাবো। তাহলে 2√3 বসাই এক্সের জায়গায়, তাহলে 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3, এখানে এক্সের জায়গায় কী বসাবো, 2√3 মাইনাস 6, এখানে কত, 2√3 তার হোল স্কোয়ার, আমি একটু সাইডে করতেছি, 2√3 তার হোল স্কোয়ার, এটা মানে দুইটা একই জিনিস গুণ হবে, 2√3 ইন্টু 2√3, এখানে 2 2 4, 2 জনের 4 ইন্টু √3 গুণগুলো কত আসবে, 3 আসবে। একটু আগে আমরা করলাম, এখানে √3 গুণ করলে পরে কি এর 3 আসবে, রুটের ভিতরে একই সংখ্যা দুইটা থাকলে পরে একটা বের হয়, কত আসলো 3। তাহলে এখানে কত আসলো, 2 2 গুণ করলে 4, তাহলে √3 গুণ করলে 3, তাহলে 3 4 কত 12। তাহলে আমি এখানে একবারে তাহলে কত লিখবো, 12 লিখবো, 12 মাইনাস এখানে √3 গুণলে কত আসবে, 3 হলো, আর এখানে 2 তো আগে আছে, অর্থাৎ 3 গুণন 2 3 দুগুণে 6, 3 গুণন 2 3 দুগুণে 6, এখানে মাইনাস 6, এখানে কত আসলো 12, মানে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন হবে মাইনাস, 6 আর 6 যোগ করলে কত 12। এবার এখানে 12 আর 12 কাটা গেল, মানে প্লাস 12 আর মাইনাস 12 কাটা গেল, তাহলে 0 আসলো। এখানেও আমরা কী পেলাম, এটা হচ্ছে তাহলে এই ওই 2√3টা সমীকরণের একটি বীজ হবে, অপর বীজ হবে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 0 সমীকরণের বীজ 2√3 হবে। যাই হোক, তাহলে এই অঙ্কগুলো শেষ হয়ে গেল, একের অঙ্কগুলো। এবার হচ্ছে নম্বর 2-এর অঙ্কগুলো। 2-এর অঙ্কগুলো, প্রথম অঙ্কটা কী বলছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস কে এক্স মাইনাস 3 দেখার সমীকরণের একটি বীজ 2/√3 হবে। আমরা একটু আগে ওই অঙ্কগুলো করলাম, এখানে যেটা ওই অঙ্কগুলোর ক্ষেত্রে যে মান বসাচ্ছি এক্সের জায়গায়, ঠিক একইভাবে এখানেও আমরা এক্সের জায়গায় মান বসাবো। এখানে তো আগের অঙ্কগুলো শুধুমাত্র মানে বাম পক্ষ নিয়েছি, বাম পক্ষ নিয়ে দেখছি ডান পক্ষ আসছে নাকি, আর এখানে এই অঙ্কটা পুরোটাই নেব, বাম পক্ষ এবং ডান পক্ষ নেব, পুরোটাই নিয়ে সেখানে এক্সের জায়গায় মান বসাই দেবো, 2/3 মান বসাই দেবো। মান বসাই দিলে পরে তারপরে সমাধান করলে পরে এখানে কে এর মান আমরা পেয়ে যাব। যাই হোক, তাহলে আমরা অঙ্কটা নিচ্ছি, 7x² প্লাস কে এক্স। 2-এর 1 নম্বর, 7x² প্লাস কে এক্স প্লাস কত, মানে -3 সমান 0। 7x² প্লাস কে এক্স মাইনাস 3 সমান 0। এখানে লিখলাম x ইকাল টু 2/3, বসিয়ে পাই। কোথায় বসাবো, এক্সের জায়গায় বসাবো, তাহলে 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু কত 2/3 বসালাম, -3 সমান 0। এখানে বা লিখবো, এবার সমাধান করব। 7 ইন্টু 2 গুণন 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 স্কোয়ার মানে 3 3 9, প্লাস এখানে কে গুণন 2কে উপরে গুণ বাই 3 -3 সমান 0। এখানে বা লিখবো, 7 গুণন 4 4 7 28 বাই হচ্ছে 9, মানে প্লাস কত 2k/3 -3, বা এখানে 2k/3টা থাকলো, এই যেটা এখানে সমান মানে -3টা সমান ওই পাশে নিয়ে গেলাম, -3টা মানে +3 হবে, প্লাস চিহ্নটা না লিখলে হবে। এখানে কত আছে, 28/9, 28/9 এটা সমান এই পাশে আছে, সমান ওই পাশে নিয়ে যাবো, -28/9 প্লাস 28/9 আছে, -28/9,
এখানে আমরা একটা লসাগু করবো 9 3-এর নিচে একটা 1 রাখলাম, 1 আর 9 লসাগু 9। এবার 1 দিয়ে 9কে ভাগ করবো কত 9, 9 গুণ 3 3 9 27 মাইনাস 28। এখানে বা 2k বা 2k/3 এটা একই থাকবে। এখানে 28-এর থেকে 27 বাদ দেবো কত হবে 1 হবে, কি 1 মানে -1, কেন আর 27 আর 28-এর আগে কি 28 আর 28-এর মধ্যে কি বড়, 28 বড়, 28-এর আগে মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস। এখানে কত আসলো -1 বাই কত 1/9 বা এখানে কি সমান পজিটিভ গুণ হবে 3 যাবে উপরে গুণ হয়ে 3 গুণ 1 3 ওকে 3 -3। এবার এখানে কত আসবে এখানে মানে 2k-এর সঙ্গে যে 2টা আছে 2টা এখানে গুণ হয়ে যাবে, কার সঙ্গে গুণ হবে 9-এর সঙ্গে গুণ হবে, 9-এর সঙ্গে গুণ হবে গুণ রাখলাম এরকম। এবার তারপরে কাটাকাটি 3 দিয়ে হচ্ছে 9কে 3 দিয়ে লিখলে 9, এখানে 3কে 3 দিয়ে ভাগ করলাম 1, আর এখানে তাহলে কত আসলো মাইনাস হচ্ছে উপরে হচ্ছে 1 আর 3 ওখানে 6 -1/6। এটা হলো উত্তর -1/6। মানে পরের অঙ্কটা আছে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। এই যে সমীকরণের একটি বীজ হচ্ছে -a হবে যখন এর আগের অঙ্কটার মতো আমরা এখানে এক্সের জায়গায় মান বসাই দেব। যখন হচ্ছে সমীকরণের কোনো বীজ হচ্ছে কি বলবে একটা মানে বলে দিবে, তখন হচ্ছে আমরা এখানে মানটা বসাই দেব। এবার এখানে এই সমীকরণে যে x² + kx + x² + 3ax + k = 0 এই সমীকরণে একটি বীজ -a হবে কিনা, কখন এইখানে কে এর একটা মান কত হবে, তখন হচ্ছে আমরা এখানে সমীকরণের জায়গায় মানটা এক্সের জায়গায় -এটা বসাই দিই, এক্সের জায়গায় -এটা বসাই দেবো। তাহলে সমীকরণটা তাহলে কী আছে, তাহলে সমীকরণটা আছে 2 নম্বর 2 x² + 3ax + k = 0 এই সমীকরণে হচ্ছে আমি কী করবো এক্সের জায়গায় -a বসাবো, x = -a হলে এক্সের জায়গায় হচ্ছে -a বসাবো, তাহলে কী হচ্ছে -a তার হোল স্কোয়ার + 3a ইন্টু হচ্ছে -a + k = 0। এখানে -a তার স্কোয়ার করলে পরে এদিকে করতেছি -a তার স্কোয়ার মানে দুইটা একই, হ্যাঁ, গুণ হবে -a আর -a, এখানে -a মানে হচ্ছে প্লাস a আর a গুণ করলে স্কোয়ার, তাহলে এখানে কি আসলো তাহলে স্কোয়ার, আর এখানে প্লাস এ মাইনাস 3a গুণন a স্কোয়ার, আর শুধু এখানে কত থাকলো কে থাকলো = 0। এখানে 3a² থেকে একটা স্কোয়ার বাদ দেবো, এখানে স্কোয়ার আগে একটা প্লাস ধরতে পারি, প্লাসে মানে হচ্ছে মাইনাস 3টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দেবো, তাহলে কটা হবে 2টা স্কোয়ার হবে, এখানে -2টা স্কোয়ার প্লাস কে = 0 বা এখানে কে = -2a² ওই পাশে যাবে, কারণ হচ্ছে কে এর মান বের করতে বলেছে, তাহলে 2a², তাহলে এটাই হয়ে গেল উত্তর। তাহলে মানে বলেছিল কে এর কোন মানের জন্য হচ্ছে বলেছিল কে এর কোন মানের জন্য এই যে দ্বিঘাত সমীকরণ এটার একটা বীজ -a হবে। তাহলে আমরা বের করলাম কে এর মানটা কত আসলো, কে এর মানটা আসলো 2a² জন্য। এর পরের অঙ্কটা হচ্ছে নম্বর 3 নম্বর, যদি x² + 7ax + b = 0 সমীকরণের দুটি বীজ 2/3
এবং হচ্ছে -3 হয়, তবে a এবং b এর মান কত? এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে দুইটা বীজ বলছে, একটা হচ্ছে 2/3, একটা হচ্ছে -3 হলে পরে এখানে a আর b এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমি কী করব, এই সমীকরণে প্রথমে এক্সের জায়গায় 2/3 বসাবো এবং হচ্ছে তারপরে এক্সের জায়গায় হচ্ছে মাইনাস কত বসাবো, 3 বসাবো। 3 বসিয়ে দুটো সমীকরণ পাবো, সমীকরণ পাইয়ে তারপর হচ্ছে মানটা আমরা বের করব। তাহলে প্রথমে লিখছি, সমীকরণটা লিখছি প্রথমে, কী আছে, ax² প্লাস 7x প্লাস বি সমান সমান 0। এই সমীকরণের বীজগুলো কি হচ্ছে লিখলাম 2/3 আর হচ্ছে -3। তাহলে x সমান সমান 2/3 হলে এখানে x এর জায়গায় মান বসাবো। তাহলে a গুণন 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7, এখানে কত 2/3 প্লাস b সমান সমান 0। এখানে 2 স্কোয়ার মানে কত হবে, 2 স্কোয়ার মানে 4, আর 3 স্কোয়ার মানে কত হবে 9, এই a, তাহলে 4a/9 প্লাস 7 গুণন 2 7 গুণে 14/3 প্লাস b সমান সমান 0। এখানে একটু লসাগু করব, এখানে b এর নিচে একটা 1 ধরলাম, তাহলে 9, 3 আর 1-এর লসাগু কত হবে, 9 হবে। লসাগুটা যদি করি 9, 3, 1, এখানে হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 দিয়ে 3, 9কে 3 থেকে 9, 3 একে 3, 1, এই যে 3 গুণন 3 গুণন 1, 3 গুণন 3, 3 থেকে 9, 9 গুণন 1 আর হচ্ছে 1, এটাকে এবার গুণ করলে পরে 3, 3, 1, 1 গুণ করলে কত হবে, 9 হবে। তাহলে 9 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 গুণন 4a, 4a প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 গুণন 4, 3, 3 গুণন 14, 3 14 42 প্লাস 1 দিয়ে 9কে ভাগ করলে 9, 9 গুণন b, 9b সমান সমান 0। এখানে a এর পরে b লিখবো, 4a মানে প্লাস 9b প্লাস 42 সাজিয়ে লিখলাম সমান সমান 9 × 0, 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আবার x সমান সমান -3 হলে 1 নং, -3 হলে পরে এই যে এখানে বসাবো, এই যে এখানে বসাবো কত ax² হলে কি হবে, a কত হবে 3 তার স্কোয়ার প্লাস 7 × 3 প্লাস b সমান সমান 0। এই যে এখানে বসালাম, এক্সের জায়গায় কত বসলাম, 3 বসলাম, এক্সের জায়গায় 3 বসলে পরে, আর এখানে এক্সের জায়গায় 3 আর এখানে যা আছে তাই। তাহলে a গুণন কত 3 স্কোয়ার প্লাস 7 গুণন হচ্ছে কত 3। তাহলে এখানে বা লিখলাম, হচ্ছে এখানে a ইন্টু কত 3 স্কোয়ার মানে 9 প্লাস হচ্ছে 7 গুণ 3 3 7 21 প্লাস b সমান সমান 0। আমরা এখানে একটু সাজিয়ে লিখবো, বা লিখলাম 9 গুণন 9a, এরপরে b লিখবো প্লাস b প্লাস 21 সমান সমান 0। এটা হচ্ছে নাম্বার 2 নম্বরটা। 1 নম্বরটা কী ছিল, 1 নম্বরটা ছিল 4a প্লাস 9b প্লাস 42 সমান সমান 0, আর 2 নম্বরটা আসলো কত 9a প্লাস b প্লাস 21 সমান সমান 0। আমরা এখানে অপনয়ন করব, এখানে বিটাকে আগে ছড়িয়ে দিব, অপনয়ন করব। এখানে হচ্ছে 9b আছে, এখানে হচ্ছে 9b আনবো, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করলে হবে 9, সবাইকে 9 দিয়ে গুণ করব। 9 গুণন 9 81, 9 গুণন 1 হচ্ছে 9, আর 9 গুণন কত হবে 21, আমরা গুণটা করছি আর কি। এবার তাহলে কত হলো, তাহলে আমরা লিখব 1 নং গুণন 1 গুণন
1 বিয়োগ 2 নং গুণন 9 করে পাই। 1 নংকে 1 দিয়ে গুণ করে কত পাবো? 4a প্লাস হচ্ছে 9b প্লাস হচ্ছে 42 সমান 0। এখানে আর হচ্ছে নাম্বার 2কে হচ্ছে কি দিয়ে গুণ করবো? 9 দিয়ে গুণ করবো। 2কে 9 গুণন 9, 9 নং 81 এ প্লাস 9 বিকে হচ্ছে 9 দিয়ে গুণ করবো। বি গুণন 9 কত হবে? 9b প্লাস কত? 21 গুণন 9, 9 একে 9 আর 9 দুগুণে 18, 9 একে 9, 9 দুগুণে 18 সমান 0। এখানে মানে চিহ্ন চেঞ্জ করবো, প্লাস আছে তাই মাইনাস, প্লাস আছে তাই মাইনাস, প্লাস আছে তাই মাইনাস। এবার এখানে 9b প্লাস 9b আর মাইনাস 9bটা কাটা যাবে। এখানে বিয়োগ করব। 81 এর থেকে 4 বাদ দিলে পরে কত হবে? 77 হবে। 77 চিহ্ন বসাবো, বড় সংখ্যার চিহ্ন। এখানে 81 আগে কি আছে? মাইনাস, তাই এখানে মাইনাস। এবার এখানে কত হবে? এখানে হচ্ছে বিয়োগটা হচ্ছে করলাম। এখানে বিয়োগটা করার পর এখানে হচ্ছে 189 এর আগে মাইনাস হবে। 189 এর আগে মাইনাস হবে। এখানে হচ্ছে -3 হচ্ছে, এখানে -3 হচ্ছে -3 বসাতে হবে। এখানে +3 বসাইছে। এখানে এই যে -3 মাইনাস, এখানে একটু ভুল হয়ে গেছে, মাইনাস এনেছে প্লাস -3 তার হোল স্কয়ার কী হবে? 9 হবে। মাঝে প্লাস চিহ্ন 9। আর এখানে এই চিহ্নটা হচ্ছে 21-এর আগে এখানে কি আছে? 7 গুণন হচ্ছে -3 প্লাসে মাঝে মাইনাস, 7 গুণন 3, 3 7 21। আর এখানে হচ্ছে বিয়ের এখানে কি হবে? 21-এর আগে হচ্ছে মাইনাস হবে, 21-এর আগে। এই জন্য অঙ্কটা একটু হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে একটু অঙ্কটা। এখানে 21-এর আগে হচ্ছে কী হবে? মাইনাস হবে। 21-এর আগে মাইনাস হবে। এটাকে 9 দিয়ে গুণ করতে হবে। 9 একে 9 আর হচ্ছে 189। এখানে তাহলে কী হবে? মাইনাস হবে। এখানে এটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হলে এটা প্লাস হবে। তাহলে এখানে প্লাস হচ্ছে 189 আর হচ্ছে 42 যোগ করলে 231 হবে, সমান 0। বা লিখলাম -77 এ সমান +231টা সমান ওই পাশে যাবে, -231 হবে। এখানে হচ্ছে মাইনাসে কাটলাম। এখানে এ সমান 231 বাই হচ্ছে 77কে এখানে ভাগ করতে পারি 231। এখানে 4 দিয়া 77 ইন্টু কত? 3 দিয়া 3 7 21 1, আর এখানে 2, 3 7 21 আর 2 কত? 23। কত হলো? 3 হলো। 231। তাহলে এর মান কত পেলাম? এর মান পেলাম এ সমান 3। এই এ সমান 3, এর মানটা হচ্ছে আমরা কোথায় বসাবো? হচ্ছে নাম্বার 2তে বসাই। এই যে এখানে হচ্ছে 9m প্লাস বি মাইনাস 21 এখানে বসাই। সুতরাং এ সমান 3 হচ্ছে নাম্বার 2 নং এ, 2 নংয়ে বসাই। 2 নম্বরটা যেটা আছে একটু লিখি। হচ্ছে 9a প্লাস বি মাইনাস 21 সমান 0। এখানে 9 গুণন কত? 3 প্লাস বি 21 সমান 0। 3 নং 27 প্লাস বি মাইনাস 21 সমান 0। এই 27 সাথে 21 বাদ দেবো, কত হবে? 6 হবে। প্লাস বি
এখানে মানে বি সমান 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 এই যে শুধু সংখ্যাটা 6টা ওই পাশে নিয়ে যাবো, -6 হবে, মানে +6 ছিল -6, এই হলো উত্তর। তাহলে বি এর মানটা কত আসলো, হচ্ছে -6, আর এর মানটা আসলো কত, 3 আসলো। তাহলে ধন্যবাদ সবাইকে অঙ্কগুলো অনেকক্ষণ দেখার জন্য। আমি এরপরে আরও ওই অঙ্কগুলো পরের দিন দিব, পরের অঙ্কগুলো যেটা নাম্বার 4-এর দাগের, এই অঙ্কগুলো পরের দিন দিব। সবাই আমার চ্যানেলের পাশে থেকো, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।